হাই ফ্রেন্ড, টক ইউর মাইন্ড চ্যানেল সকলকে স্বাগত জানাই। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা প্লিজ এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন। অনেক বিষয় আলোচনা করব এই ভিডিওতে। আপনারা প্লিজ এই ভিডিওটা দেখবেন এবং আপনাদের যাদের মানসিক সমস্যা আছে আপনারা আপনাদের কাছাকাছি যে কোনো সরকারি হসপিটালে যান, সেখানে বিনামূল্যে চিকিৎসা পাবেন এবং আপনাদের যদি কাছাকাছি কোনো কাউন্সিলিং থাকে আপনারা সেখান থেকে কাউন্সিলিং করবেন, দেখবেন খুব তাড়াতাড়ি আপনাদের এই সমস্যা ঠিক হয়ে যাবে। চলুন বিষয়টা আগানো যাক। আগের দিন আমি চিন্তা বিষয়ে কিছু আলোচনা করেছিলাম, আজকে আমি চিন্তা বিষয়ে কিছু আলোচনা করব। আগের দিন পার্ট 1 হয়ে গেছে, আজকে পার্ট 2। অ্যাকচুয়ালি চিন্তা কি কখনো মেডিসিন দিয়ে আটকানো সম্ভব না। অনেকে আমাকে ফোন করে, মেসেজ করে যে বলছে, দাদা আমি মেডিসিন খাচ্ছি কিন্তু দাদা আমার চিন্তা বন্ধ করতে পারছি না। চিন্তাকে কখনো মেডিসিন দিয়ে বন্ধ করা সম্ভব না। এটা আমাদের একটা বোকামো করছে। এবং আপনার যে সমস্যা হয় আপনি অবশ্যই মেডিসিন খান, মেডিসিন কেন খাবেন না? কিন্তু চিন্তাকে পরিবর্তন করতে গেলে আপনাকে দরকার, আপনাকে কষ্ট করতে হবে, তাহলে চিন্তা পরিবর্তন করতে পারবেন। আপনি যদি শুধু মেডিসিনের উপরে ডিপেন্ড করে যে আমি মেডিসিন খাবো চিন্তা পরিবর্তন হয়ে যাবে, বিষয়টা এতটা সহজ না। আপনি যেভাবে সহজভাবে বিষয়টা বুঝছেন, বিষয়টা সহজ না। আপনাকে এক্সারসাইজ করতে হবে, আপনাকে মেডিটেশন করতে হবে, আপনাকে মেনটেন করে চলতে হবে, তাহলে আপনি মেডিসিন খান, ঠিক হয়ে যাবে। বিষয়টা হচ্ছে এটা। এবং আপনাদের কাছে আরেকটা রিকোয়েস্ট, যারা খুব অসহায়, দরিদ্র, খুব গরিব মানুষ, টাকার জন্য আপনারা কাউন্সিলিং নিতে পারছেন না, তাদেরকে বলছি তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি যতটুকু জানি, আমি যতটুকু পারবো আপনাদের হেল্প করব। এবং আমি যদি কোনো সময় এই লাইনে বা এর উপরে যদি বড় হতে পারি, তা আমি অবশ্যই আপনাদের জন্যে আমি কিছু করতে চাই। এটা হচ্ছে আমার জীবনের একটা বড় চাওয়া। ঠিক আছে, আপনারা আশীর্বাদ করবেন যেন আমি এর উপরে কোনো কাজ করতে পারি, বিশেষ করে আপনাদের জন্যে, যারা অসহায় মানুষ আছে এবং যারা অ্যাংজাইটিতে ভুগছে তাদের জন্য কিছু করতে পারি, এটা হচ্ছে আমার চাওয়া। আমাদের বুকে ব্যথা করছে, হালকা একটু ব্যথা করছে, বা আমাদের প্যানিক অ্যাটাক এসছে, সেটা 5 মিনিট হতে পারে, 10 মিনিট হতে পারে, কিন্তু ওই বিষয়টা নিয়ে আমরা কী করছি, সারাদিন আমরা কিন্তু টাইম দেখছি যে 5 মিনিট হয়েছে, এর নেক্সট আবার আসবে না তো ওই সমস্যাটা। এটা নিয়েই কিন্তু আমরা প্যানিক অ্যাটাক একবারই এসছে 10 মিনিট কিংবা 5 মিনিটের জন্য, কিন্তু ওটা নিয়ে আমরা সারা দিনটা নষ্ট করছি। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভুল। এবং চিন্তা তো আমাদের আসবে, বলুন, চিন্তা ছাড়া কি মানুষ বাঁচতে পারে? প্রত্যেক মানুষের চিন্তা আসে, কিন্তু আমরা একটা ভুল চিন্তা করছি। অনেকে বলছে যে, দাদা মাথায় চিন্তা আসছে, আমি পাগল হয়ে যাব না তো? আরে বাবা, পাগলদের চিন্তা আসে না। আপনি যদি পাগল হয়ে যান তাহলে আপনার মাথায় কেন চিন্তা আসবে? দীর্ঘদিন ধরে আপনি ভাবছেন, 4 বছর ধরে ভাবছেন পাগল হয়ে যাবেন, পাগল হয়ে যাবেন, পাগল হয়ে যাবেন। আপনি তো হননি। আপনি চিন্তা করতে পারছেন মানে আপনি পাগল না। আপনি চিন্তা করতে না পারলে তখন আপনি পাগল হয়ে যাবেন। বিষয়টাকে এইভাবে দেখুন, বুকে ব্যথা করছে মানে হার্ট অ্যাটাক। এটা যদি আপনার চিন্তা 4 বছর ধরে করছেন যে বুকে ব্যথা করছে, আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে, আমি মেনে নিচ্ছি আপনার বুকে ব্যথা করলে হার্ট অ্যাটাক হয়ে যাবে। কিন্তু যার অ্যাকচুয়ালি আপনার ইসিজি হয়ে গেছে, ইকো হয়ে গেছে, সব রিপোর্ট কমপ্লিট, ডক্টর আপনাকে বলেছে, তারপর আপনি বিশ্বাস করতে পারছেন না, তবু আপনি বলছেন বুকে ব্যথা মানে হার্ট অ্যাটাক। তাহলে আপনার হার্টের সমস্যা নেই, তাহলে আপনি চিন্তা করছেন বলে আপনার হার্ট অ্যাটাক হয়ে যাবে। এটা যদি আপনি ঠিকঠাক চিন্তা করেন, তাহলে আপনি এটা ভাবুন যে মানুষটার অ্যাকচুয়ালি হার্টের সমস্যা আছে, তাহলে সেই মানুষটা মেডিসিন বন্ধ করে শুধু যদি চিন্তা করে যে আমার হার্টের সমস্যা আছে, আমি চিন্তা করছি হার্টের সমস্যা সমাধান হয়ে যাবে, তাহলে কি সেটা সম্ভব? কখনোই না। আপনারা এগুলো বুঝুন। 4 বছর 5 বছর ধরে আপনারা শুধু এটাই ভাবছেন, আমার হার্ট অ্যাটাক করবে, হার্ট অ্যাটাক করবে, হার্ট অ্যাটাক করে মাথা ঘুরে পড়ে যাবো। আরে চিন্তা আপনাকে 1% আপনাকে ফেলে দিতে পারবে না। 1% ক্ষমতা নেই চিন্তা আপনাকে ফেলে দেওয়ার। আপনার মাথা ঘুরতে পারে, ওটা আপনার মনের ভুল, আপনাকে ফেলতে পারবে না। চিন্তার ক্ষমতা নেই। আমি যদি সারাদিন ধরে চিন্তা করি যে আমি আমার ভাত দেখে আমার খিদে মিটে গেছে, আমার পেট ভরে গেছে, ভাতের থালা সামনে রেখে আমি যদি চিন্তা করি যে আমার পেট ভরে গেছে, সারাদিন ধরে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা আমি চিন্তাই করছি পেট ভরে গেছে, পেট ভরে গেছে, তাহলে সত্যি কি আমার পেট ভরবে? কখনোই না। তাহলে আমাকে কী করতে হবে? আমাকে খেতে হবে, তাহলে পেট ভরবে। তাহলে আমি যদি সারাদিন চিন্তা করি আমার হার্ট অ্যাটাক হবে, তাহলে কখনোই হার্ট অ্যাটাক হবে না।
এইগুলো আপনি ভাবুন। আপনারা তো বড় হয়েছে, এমন না যে আপনারা বাচ্চা, আপনারা বুঝতে পারেন না বিষয়টা, সেটা না। আপনারা বড় হয়েছেন, আপনাদের বুদ্ধি আছে, আপনাদের জ্ঞান আছে, আপনাদের বোঝার ক্ষমতা আছে। তাহলে আপনারা এগুলো কেন ভুলগুলো করছেন? আপনারা দেখান না কাছাকাছি কোনো ডক্টরকে, যান না, গিয়ে বলুন না আপনার সমস্যাটা, দেখুন না ঠিক হয়ে যাবে। আমি প্রায় 5-6 বছর ধরে অনেক ডক্টরকে দেখিয়েছি, অনেক মেডিসিন খেয়েছি, কিন্তু আমি যখন কাউন্সেলিং নিয়েছি তখন আমি বিষয়টা বুঝলাম যে একমাত্র চিন্তাভাবনাকে পরিবর্তন করার জন্য মেডিসিন না, এতে আমার কাউন্সেলিং সবচেয়ে বেটার। এবং কাউন্সেলিং করে আমি অনেক বেটার ফিল করেছি, ভালো আছি, এখনও পর্যন্ত ভালো আছি। এবং আমি সকলকে কাউন্সেলিং করছি, এমন না যে আমি শুধু ভালোই আছি, এটা না। এবং আমার কাছ থেকে অনেকে ঠিক হচ্ছে, অনেক মানুষ ঠিক হচ্ছে, অনেক মানুষ এখনও আমার সঙ্গে যুক্ত আছে, তারা তো ঠিক হচ্ছে, তাই না? তাহলে আপনারা যদি না দেখান, আপনারা যদি মনে করেন যে না এই সমস্যাটা এসছে, আমি নিজে নিজে হ্যান্ডেল করে নেব, আপনি কখনো পারবেন না নিজে নিজে ঠিক করতে, নিজে নিজে হ্যান্ডেল করতে পারবেন না। আপনাকে কাউকে দেখাতে হবে। বোঝাতে পারলাম আপনাকে? আপনারা এইভাবে করুন। কিছু চিন্তা আসছে, কিছু ভয় আসছে, তার জন্য আপনারা উত্তেজিত হয়ে যাচ্ছে। আরে বাবা, ভয় পেলে আমাদের প্যানিক অ্যাটাক করবে, ভয় পেলে আমাদের গলার এখানে যেন মনে হবে আমাদের নিঃশ্বাসের সমস্যা হচ্ছে, আমাদের হাত পা কাঁপছে, আমাদের বুকে চাপ ধরে আছে, আমাদের গ্যাসের সমস্যা হচ্ছে, আমাদের মাথা ভারী হচ্ছে, মনে হচ্ছে মাথা ঘুরে পড়ে যাবো। এগুলো চিন্তা ভয় এলে এগুলো আসবে। আমরা কন্টিনিউয়াস এগুলো প্র্যাকটিস করেছি। তাহলে এই চিন্তাগুলোকে চেঞ্জ করতে গেলে কী করতে হবে? আমাকে কাউকে দেখাতে হবে, তার কথা মতো চলতে হবে, এক্সারসাইজ করতে হবে, মেডিটেশন করতে হবে, খাবার মেনটেন করতে হবে, তাহলে আমরা ঠিক হয়ে যাব। আরে বাবা, আপনি যে এই বিষয়টা নিয়ে আপনি যতটা ভাবছেন যে আমার কিডনির সমস্যা হয়ে যাবে না তো এই অ্যাংজাইটির জন্যে, আমার হার্ট অ্যাটাক করবে না তো অ্যাংজাইটির জন্যে, বাবা বিষয়টা এটা না। আপনার অ্যাংজাইটি আপনার কিডনির কোনো ইফেক্ট করবে না, আপনার লিভারে কোনো এফেক্ট করবে না, আপনার হার্টে কোনো এফেক্ট করবে না। আপনি অযথাই বাড়িতে বসে বসে চিন্তা করছেন। এবং যে আপনার হার্ট অ্যাটাক হলে যে ফিলগুলো হয় সেগুলো আপনি অনুভব করছেন, আমার ভিতরে সেগুলো হচ্ছে। একটা কাকা আমাকে বলছে যে ভাইপো, আমি বাইরে গেলে আমার ভয় লাগে, অ্যাকচুয়ালি মানে গাড়িতে উঠলে আমার ভয় লাগে, বাসে কিংবা ট্রেনে উঠলে আমার ভয় লাগে, যেন মনে হয় দম আটকে আসছে। ঠিক আছে, তা আমি অনেক বোঝালাম যে আপনি বাসে তো অনেক মানুষ আছে, বয়স্ক মানুষ আছে, আপনার থেকে অনেক বাচ্চা মানুষ আছে। যদি অ্যাকচুয়ালি বাসের ভিতরে যদি অক্সিজেন না থাকে, তাহলে সেই বাচ্চাগুলো বা সেই বয়স্ক মানুষগুলো তারা কী করে যাচ্ছে বাসে করে? বিষয়টা আপনি উল্টোভাবে নিয়েছেন যে বাসে গেলে আমার নিঃশ্বাসের সমস্যা হবে, বাসের ভিতরে অক্সিজেন কম। এটা আপনি ব্রেনে একদিন না কয়েকটা দিন ধরে আপনি ব্রেনকে এটা বলেছেন, বলে ব্রেনটাকে ওটা বুঝিয়েছেন, এবং তার জন্য অনেক কিছু লজিক আপনি দিয়েছেন, তার জন্য আপনার এই সমস্যা হচ্ছে। আপনি যান না, একটা দিন কষ্ট হবে, 2টো দিন কষ্ট হবে, 3 দিনে ঠিক আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। আর আপনি যদি না যান, বাড়িতে বসে বসে চিন্তা করেন, তাহলে কী করে সমাধান হবে বলুন? আপনাকে সেখানে যেতে হবে, যান না। সকলের কাছে আরেকটা অনুরোধ, প্লিজ, যাদের অ্যাকচুয়ালি সমস্যা তারাই আমাকে ফোন করবে, অযথা আমাকে কেউ ফোন বা মেসেজ করবে না। এবং যাদের আর্থিক কোনো সমস্যা আছে, সত্যি আর্থিক কোনো সমস্যা আছে, তারা প্লিজ আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি যতটা পারবো তাদেরকে হেল্প করব। এবং আমি যদি জীবনে কিছু করতে পারি তো অবশ্যই, যারা অসহায় মানুষ আছে এবং যারা খুব আর্থিক অবস্থা খুবই খারাপ, অ্যাংজাইটিতে ভুগছে বা যে কোনো মানসিক সমস্যায় ভুগছে, তাদের জন্য আমি কিছু করতে চাই। এটা হচ্ছে আমার মেন উদ্দেশ্য, এছাড়া আমার কোনো উদ্দেশ্য নেই। আমি যেটুকু শিখেছি, যেটুকু জানি, আমি এটুকুই আপনাদেরকে আমি শেখাতে চাই, বলতে চাই। সাইকোলজি সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই, আমি কিছুই না, সাইকোলজি আমি জানিই না, কিন্তু আমি যেটুকু জানি সেটুকুই আপনাদেরকে বলবো, যেটুকু বুঝেছি সেটুকু আপনাদেরকে বলবো। আপনাদের কাছে একটাই নিবেদন, প্লিজ আপনারা যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যাদের সমস্যা আছে তাদের কাছে অবশ্যই শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন। নেক্সট ডে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব, এবং যদি কোনো সমস্যা হয় তাহলে ফোন করবেন, অযথা আমাকে কেউ ফোন করবেন না। ওকে, বাই।